মানুষের বিধান হলো অর্চনা, সেবা। এর দ্বারা মানুষ কৃপা প্রাপ্ত হবে ভগবান। তারপরে পরিচর্যায়, ধ্যান দিয়ে শুনে নেন কেন আমাদের কলিযুগের ব্যবস্থাটা কি। তো বলছেন যে তারপরে পরিচর্যায় মানুষের সেবা করা, সকল মানুষের সেবা করা আর অর্চনা মানে পুজো করা, ঈশ্বরের পুজো করা। বলে তাহলে দাপর যুগে পুজো অর্চনা সেবা সেটা কি কলিযুগে হবে না? না, কলিযুগের মানুষ পারবে না। কারণ দেবতার পুজো করতে গেলে নিজেকে দেবতা হতে হবে, আগে নিজের পুজো করতে হবে, তারপরে দেবতার পূজা হবে। জয় রাধে। মানুষ দেবতা হতে পারে না, কারণ মিথ্যে কথা বলে। মানুষ সর্বসময় মানে অপবিত্র অবস্থায় আছে, পবিত্র নাই। তারপর যুগের পরিচর্যা মানুষকে দেবতা হতে হবে, সেটা কলিকালের মানুষের কোনো যোগ্যতা নাই। এই জন্য শাস্ত্রে লেখা হলো নাস্তে হবে না, 3 বার নাস্তেব বলেছে। কেন না? সত্য যুগের তপস্যা না নাস্তেব, ত্রেতা যুগের যজ্ঞ না নাস্তেব, এই কলিকালের দ্বারা সম্ভব না। তাহলে দাপর যুগের পরিচর্যা নাস্তেব। এই জন্য নাস্তেব 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 গতির অন্যথা। কলিকালের মানুষ পারবে না। বলে প্রশ্ন কেন পারবে না? বলে প্রশ্নের উত্তর হলো যেটার দ্বারা হবে সেটাই নাই। সেটা কি? সেটা হচ্ছে আয়ুকাল নাই। মানুষ যেটার দ্বারা এত কিছু করবে সেই আয়ুকাল নাই। এ তো মশার জীবন। মশা যেমন 3 দিন বাঁচে, একদিনে জন্ম হলো, একদিন থাকলো, পরের দিন মরে। মানুষের এই কলিকালের মানুষের জন্ম আর মৃত্যু যেন একসঙ্গে নিয়ে এসেছে। আমরা ভগবত তত্ত্ব শুনছি নিজেদের জন্য। তাহলে কি কলিকালের মানুষের সবচাইতে দুর্ভাগ্যজনক বিষয় হলো আয়ুকাল নাই। তাহলে কলিকালের মানুষের আয়ুকাল কত? 200 বছর না? আগে 70, শাস্ত্রে 100 কথা বলেছে, 100 বৎসর আয়ু। তা যাই হোক, 100 বৎসরই ধরে হিসাব হোক। তা কি হলো? 100 বৎসর বাঁচলে কেউ সে 100 বছর কি সময় পায়? আরে বাঁচলো 100 বছরই বাঁচলো, অতটা সময় নাই। তাহলে কিসে কাটে? আধো জন্ম নিদে গোয়াই। নিদ মানে কি জানেন বাবা? নিদ মানে ঘুমিয়ে অর্ধেক বছর কেটে গেল, আধো জন্ম নিদে গোয়াই। মানুষ অর্ধেক বছর ঘুমিয়ে কাটিয়ে দিল, বাকি রইল কত? অর্ধেকটা কত? 50। আমি অঙ্কে কাঁচা, ধরে রাখবেন। তাহলে আধো জন্ম নিদে গোয়াইনি। তাহলে 100 বছর তো বাঁচে না আজকাল, ইনি 70 ঠিকই দিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলেও 100 যদি ধরা যায়, অর্ধেক দিন ঘুমিয়ে কেটে যায়, আধো জন্ম নিদে গোয়াই। এরপর হিসেব নেন জরা শিশু কত দিনও গেলাম। জরা মানে কি? বার্ধক্য। জরা মানে বার্ধক্য। এই যে হরিনাম শুনতে যাবে না গো, কপটা যেন বেড়েছে। হ্যাঁ, শশী পাঁজা যেন মানে কব উঠার আগে কত গেছে হরিনামে। হ্যাঁ, এসব কব উঠা পর্যন্ত দরকার কি? তার আগে যা খেটে নেব, খেয়ে
শেষ করতে পারবো। এটার জন্যই তো হরিনাম শুনতে হবে। হরিনামের তলায় যদি না আসলো নাস্তিক লোকেরা, তো বুঝবে কি করে জীবনের মানে? এই জন্য কি আধো জন্ম নিদে গোয়াইনু জরা শিশু কতদিন গেলা। তাহলে জরা কাল বার্ধক্য কাল বাদ দিয়ে দাও, খেতেও পারে না, ঘুমোতেও পারে না, কেসে কেসে কাশি যায়, ও কাজ হবে না। শিশুকাল, শিশুকাল কার? শিশুর শিশুকাল নয়। মা বলে এই যাবি না, বাবা বলে এই খাবি না, দাদা বলে এই গাছে উঠবি না, এই এটা করবি না, শিক্ষক বলে এই এটা করবে না। তাহলে এটা কার জীবন? শিশুকাল। যতক্ষণ না উচ্চ মাধ্যমিক হবে ততক্ষণ স্বাধীনতা নাই। কলেজে গেলে তবে গিয়ে একটু ছেলেরা আনন্দ, সেখানে কলেজে নাই থাকি আম গাছের তলায় থাকলেও একটা। তাহলে ওই কলেজে যাওয়ার সময়টাকে মাঝখান বলা হয়েছে। জরা প্রথমে শিশু, মাঝখানে একটা পয়েন্ট ভালো জায়গা বাকি থাকে। সেটা কি? নিধুবনে রঙ্গরসে ওই আম গাছের তলা। নিধুবনে রঙ্গরসে যা পলু। তাহলে হিসেব কি দাঁড়ালো? জরা কাল কেটে গেল, শিশুকাল কেটে গেল, মাঝখানে থাকে যৌবন। সেটা তো মানে সানাই। এই সানাই বাজলো জীবনে, নিধুবনে ঢুকে গেলাম, রঙ্গ রসে যা পলু, কটা দিন নিঃশ্বাস নিয়ে কাটিয়ে দিলাম। তারপরে এই নাই, এই হলো না, এই দিলে না, এই তোমার দ্বারা হলো না, জয় নিতাই। এবার সন্ধ্যা নেমে গেল। তাহলে একটা হিসেব পাওয়া গেল, 100 বছরের হিসেব। এর মাঝখানে সেই হিসেবটা কথা গেল যে সময়ে হরিবোল বললেন। নিধুবনে রঙ্গ রসে যা পলু, তো হে ভজব কোন বেলা। এই তো মানব জীবনের মোটামুটি একটা হিসেব হয়ে গেল 100 বছরে। এর মধ্যে হরি ভজনের বেলাটা কোথায়? শিশুকালে বলছে লেখাপড়া হোক, যৌবনে বলছে বিয়ে হোক, ছেলে মেয়ে হোক, তারপর দেখা যাবে। তারপরে বলে ওদের বিয়ে হোক, তারপর দেখা যাবে। তারপর তো কাশি এসে গেল, আর হরি বল বলা হবে। মিয়াজি চলো না একটু হরি নামে যাই। হ্যাঁ, ঠান্ডা পড়েছে, গরম ঠান্ডা। এর আগেও হলো না, আজও হলো না। হরি বলবে কোন বেলা? এই জন্য কলির মানুষ কলি কর্তৃক নিপীড়িত। এদেরকে মিথ্যা বলো, এরা নেচে উঠবে। হ্যাঁ, বহুত আচ্ছা হ্যাঁ, লেকিন সত্য বললে এরা চেপে ধরবে। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম নিয়ে মানুষ জন্ম নিয়েছে। তবু মহাপ্রভু বলছে, তবু তোদের প্রতি আমার করুণা আছে, তাই মহাপ্রভু করুণায় অবতীর্ণ করল। এত দুর্ভাগ্য জীবে, তবু মহাপ্রভু কৃপা করে এই কলিকালে এসে বললে, ওরে তোদের কিছুই লাগবে না, একবার বাহু তুলে বল নিতাই। ভারী চমৎকার বিষয়। তাও দেখুন, আজ এখানে যদি অন্য কোনো হতো কিছু, এখানে জায়গা দেওয়া যেত না। আর এই আধ্যাত্মিক পারমার্থিক জীবনের উন্নতি যাকে বলে, জীবনের চরম পাওয়া যাকে বলে, সেখানে কোথায়? সেই ভিড় হল কোথায়? দেখুন, এই হচ্ছে দুর্ভাগ্যজনক। কি 3 ভাগ অধর্ম। অধর্মকেই আমরা ধর্ম বলে জানি। এই জন্যই দুর্ভাগ্যের জন্য মহাপ্রভু সহজ করে হরি নাম। তাহলেও তদ হরি কীর্তনা 10 5 মিলি নিজ দাঁড়িতে
বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া, কোনো কিছু লাগবে না। তপস্যা নয়, ধ্যান নয়, আর যজ্ঞ নয়, কেবল হাতে তালি দিয়ে একটু হরিনাম করা যাবে। এখন করা যাবে, অবশ্য করা যাবে, উচিত করা উচিত। এমন সুযোগ আর হবে না। সুযোগ সব সময় আসে না, তাকে ধরে নিতে হয়। একটু ইকোটা কমাতে হয়। তা বলছেন, বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি খুব সুন্দর হয়েছে আওয়াজ, জনা দশেকের বেশি নাই। কেন আমরা সবাই আছি যখন আওয়াজ কেন হবে না? আরে বাবা, এক উত্তর পাড়ায় ঝগড়া হলে দক্ষিণ পাড়ার লোক শুনতে পায়, তো হরিনাম হবে লোক শুনতে পাবে না? বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, এই তো বাড়লো, একটু আগের চেয়ে বাড়লো। ঘষতে ঘষতেই উজ্জ্বল হবে, বলতে বলতেই বলা যাবে। এখন তাহলে শুরু হোক, হাতে তালি দিয়ে কীর্তন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা বাহ, না করার চাইতে করা ভালো, না বলার চাইতে বলা ভালো, বসে থাকার চাইতে অল্প কিছু পেলেও কাজ করা ভালো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু যখন হরিনাম করেন, ওনার হাত কোন দিকে থাকে? নিচের দিকে না? বাহ বাহ বাহ, বলি হরি হরি হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কষ্ট হচ্ছে কি, এই যে কীর্তনিয়াকে ডেকেছেন, তারা গাইবে, তারা হাত তুলবে, কিন্তু যারা শুনতে আসবে তারা কেন হাত তুলবে, তালি বাজাবে? আপনাদের কষ্ট হয়নি তো? না না, কিছু তো করলে কিছু হবে, কষ্ট তো হবে। বাবা সন্ন্যাসী ঠাকুর, আমাদের ভাগ্য ভালো যে এমন একজন ভক্ত বসে আছেন যিনি শিবের সন্ন্যাসী। বলছেন কষ্ট করলে কষ্ট হবে। তা কষ্ট কি সব কষ্টে মিলে? যেটা সংসারের জন্য করি সেটা কি কষ্ট মিলে? কষ্টের মাও একবার হাসেনি। এত খেটে দিলাম তবু কষ্টের মাও একবার হাসে কথা বল। এত পরিশ্রম করে একটা শাড়ি কিনে আনলো স্বামী, কি গো পছন্দ? হায় তারে ঝুমপার মাকে যেরকম জামদানি দিয়েছে সেরকম। তাহলে এত দিয়েও হাসাতে পারলাম না, এত দিয়েও খুশি করতে পারলাম না, এখানে কৃষ্ণ মেলে না। কৃষ্ণ মানে কৃষ্ণ, কৃষ্ণ মানে আনন্দ, কৃষ্ণ মানে প্রেম, কৃষ্ণ মানে সুখ, কৃষ্ণ মানে সুখময়, 100তে 100। এটাই কলিকালের বিজ্ঞান। এই জগতে সবই মিথ্যা, কেবলই হাড্ডি একদম দৃঢ় সত্য, সেটা হলো হরিনাম। এটা প্রমাণিত, যারা রিসার্চ কেন্দ্রে গেছে তাদের কাছে এটা প্রমাণিত। তাই দেখবেন দূর দূরান্ত থেকে মানুষ হরিনামের গন্ধ পেলেই ছুটে আসে। কাছের মানুষকে বলতে হয়, গ্রামবাসীগণ কীর্তনিয়া উঠিয়া গেছে, আপনারা চলিয়া আসুন। আর যাদের কাজ পর্যন্ত মাইক যায় না তারা 2 ঘন্টা আগে এসে গেছে। আর এখানে বলছে বিরিয়ানিটা খাই না, ওই যে আত্মীয় স্বজন এসেছে তো একটু বিরিয়ানি খাই তারপর তো যাব। এসে গেল, খাওয়া দাওয়া করে এসে এইবার সে তার গায়ে ঢুলে পড়ে যায়। খেয়ে এসেছে তো, খেয়ে কোনোদিন বসা যায় না, খেয়ে শুতে হয়। ওই হাই 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 তুলছে গো মা সন্ন্যাসিনী মা আমার। মা কোনো দুঃখ নেই, আপনাদের হতে পারে, কারণ আপনাদের বিষয়টা আলাদা, আমি আমাদের কথা বলছি। আমরা যদি খেয়ে দে হরিনাম শুনতে বসি, দিব্যি নিশ্চিত জানতে হবে ঢেউ চলে যাবে, স্নান আর করা হবে না, সুস্থ থাকা যাবে না। না খেয়ে বসতে হবে, প্রাণায়াম করলে না খেয়ে করতে হবে, খেয়ে হবে না। কেন বসা যাবে না? বসা না গেলে ধ্যান হবে না, ধ্যান না হলে ধ্যানময় গোবিন্দকে অনুভব করা যাবে। তাই যাই হোক, ভাগ্যবান আর ভাগ্যবতী আপনাদেরকে প্রণাম করেই তো আমার দুর্গতির অগতি। আপনাদের কৃপাতেই আমার কৃষ্ণ বলা, কারণ আপনারা এসেছেন, আপনাদের দিকে তাকিয়ে আমার গোবিন্দকে স্মরণ করা হবে। গুরুদেবের কৃপায় তৈরি হয়ে গেছে। এরকম বাসরে না এলেও প্রতিদিন কৃষ্ণ কথা চলছে, আষ্টম, সেখানেই গাই, সেখানেই থাকি। এটাই চেয়েছিলাম জীবনে, যে কেউ যদি না ডাকে, কোথাও যদি যেতেও না পারি, আমি যেন ঘরে বসে গাইতে পারি। সেটা চলছে। এখন আশা হচ্ছে বিশেষ অনুরোধে আসে, না হলে বেরোই না। বিশেষ অনুরোধ, যারা কয়েক বছর ধরে লাইনে আছে, আচ্ছা চলো একবার যাই তোমাদের দেশে। এখন গাইব, আপনারা শুনবেন, আমার গেয়ে লাভ, যা পাবো গাইলে পাবো, আপনারা শুনলে পাবো। কি পাবেন আপনারা? কি পাবেন? একই,
যারা করাচ্ছেন তারা হচ্ছে প্রশ্নকর্তা, তারাও যা পাবে, যারা গাইছে বক্তা তারাও তাই পাবে, যারা শ্রোতা তারাও তাই পাবে। তিনজনকে নিয়ে মহামহোৎসব, তিনজন। একটি হচ্ছে কি প্রশ্নকর্তা, বক্তা আর শ্রোতা। এই তিনজন নিয়ে মহামহোৎসব। এই তিনজনের পাওনা আবার সমান। যারা করাচ্ছেন এত খরচা করে, এত পরিশ্রম করে, তারাও যাই পাবে, একজন কীর্তনিয়া তিনিও তাই পাবেন, শ্রোতা তাই পাই। তবে এইখানে একটা ব্যাপার আছে, এই তিনজনই আবার শূন্য থেকে যেতে পারে। মানে সব হলো, ভস্যে ঘি ডালা হলো, গাছ হলো ধান হলো না, গাছ হলো লঙ্কা হলো না, কি হলো সার গেল, জল ঢালা গেল, সময় গেল, ফল আর হতে তো পারে। হয়তো এতই পরিশ্রম করলাম, ফল পেলাম কেন? কোথাও একটা গোলমাল আছে। ভগবানের কথায় যদি ছেদ পড়ে যায় তাহলে কীর্তনিয়া লবডঙ্কা অপ্রাপ্তি হবে না, ওর ছেদ পড়ে গেল। আর যারা করাচ্ছেন তারা যদি যথার্থ ব্রতী হয়, কারা করায় কীর্তন? আপনি আচরি ধর্ম পরিশিখা। যারা নিজেরা জেনে যাবে হরিনাম কি ধন, হরিনাম কি বস্তু, এবার তারা চাইবে লোকের কল্যাণ হোক, আমরা যোগ্য করব। এ কথা জনগণের, এ কথা সবার শোনা দরকার। এটা কমিটি যখন চিন্তা করবে তখন হবে। কিন্তু আমরা গান গাইতে গাইতে, এই জন্য আমি ধীরে ধীরে করে কমিয়ে দিই, সব জায়গায় যাই। কেন না, কমিটি বৃন্দ লুঙ্গি পরে থাকে কীর্তনের দিন, লুঙ্গি পরে থাকে, কারণ তাদের গলায় তুলসীও মালা নেই, ধুতিও নেই, আর ব্রতিও নেই। তারা নিজেরাই জানে না তারা কি কীর্তন করে। মহামহোৎসব চলছে, ওদিকে বোতল পড়ে আছে, খালি হয়ে যায়। তো ভাবু, এগুলো বাস্তব। এগুলো যদি চলতে থাকে তার মানে কি তাদেরও হবে না। এ ভস্যে ঘি ডালা এ সবই হবে, কিন্তু ওই গাছ হবে, ফল হবে। হাতি চলে যাবে, হাতির লেজ আটকে যাবে, কিছুই হবে না। এই সবকিছুর একটা নিয়ম আছে, সবকিছুর একটা ক্রিয়া আছে, সবকিছুর একটা পথ আছে, সবকিছুর একটা কর্তব্য বলে যেটা ঠিক ঠিক করলে হবে। মায়েরা রান্না করে, যদি নুন না দেন তাহলে কি হতে পারে? খাওয়া যাবে না। যদি নুন দুবার দেন কি হবে? তাও হবে না। তাহলে বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, যতটা লাগবে বেনিয়ম করলে। ঠিক এখানেও তাই, যেটা করা উচিত সেটা করতে হবে, যা হওয়া উচিত তা হতে হবে, যা বলা উচিত তা বলতে হবে, যা মানা উচিত তা মানতে হবে। যদি না মানেন, নুন হয় দেবেন না, আর না হলে এমন দেবে। ভক্তমন্ডলী মায়েরা, এই কীর্তনিয়ার কথা হলো, কীর্তনিয়ারাও কমিটির সঙ্গে সবকিছু খায়। দাদা আরো তো সব ভাই ভাই, সিগারেটও খাচ্ছে, গাঁজাও খাচ্ছে, বোতলও খেয়ে কমিটিও উঠলো আর কীর্তনিয়া। যাই হোক, আমাদের কীর্তনিয়া। তবে কীর্তনিয়ার দোষ না, দোষ কাদের? কালেকশন। যারা কালেকশন করে সবকিছু থাকবে, সব রকমের জিনিস বাজারে থাকবে, তোমার কি দরকার সেটা নেবে, বাকিটা ত্যাগ করবে। পবিত্র হরিবাসরে কাকে তোলা উচিত, কার বদন থেকে কৃষ্ণ কথা শোনা উচিত, সেটা তো কমিটিকে ঠিক করতে হবে। বাজারে সবকিছু থাকবে, ওটা থাকবে। মদের দোকান খুলে রেখে দিয়েছেন, আবার বলা হচ্ছে খাবেন না। সিগারেট বিক্রি হচ্ছে, তাতে লেখা আছে খেলে। কেন বন্ধ করে দিলেই তো কাজ মিটে যাবে। বলেন না, যে খাবে সে মরবে, তোমার কি যায় আসে, তুমি ভদ্রলোক থাকো। একদম ঠিক কথা, সব কিছু থাকবে, তুমি তোমার পথে চলো, তাতে কি যায় আসে। তুমি তো রোবট নও, তুমি তো জড় বস্তু নও যে তোমাকে কেউ টেনে নেবে।
তুমি বুঝো বিবেক আছে, বুদ্ধি আছে, চোখ আছে, জ্ঞান আছে, সেগুলো কেন দিয়েছে? কাজের জন্য। যখন জিনিস কিনবে পাল্লা দেখো, দাঁড়ি দেখো, দেখে কিনো। বলো না যে কম দিয়েছে, কেন কম দেবে? তুমি দেখে নাও। পচা দিয়েছে, তা তোমার হাত কেন আছে? তুমি কেন বেছে নাও? এই হচ্ছে ব্যাপার, গ্রাহক খরিদ্দারের ব্যাপার। তাই ভক্তমণ্ডলী মায়েরা সবকিছুই এভাবে। হ্যাঁ, তুমি কোন পথে যাবে সেটা তোমার ব্যাপার, তোমাকে কে অধঃপথে টেনে নিয়ে যেতে পারবে? মানুষকে যদি অধঃপতনে টানা যেত তাহলে সুপথেও টানা যেত না। মানুষ সুখী আর দুঃখী তার নিজের কর্ম। এই জন্য কীর্তন যারা শুনছে তাদেরটা আরো কঠিন। কেন? কীর্তনিয়া যেন তেন প্রকারে গাইছেন, হবে। যারা করাচ্ছেন যেন তেন প্রকারে কিছু হবে, কিন্তু শ্রবণকারীরা যদি না শুনে বুঝতে পারবে না, যদি না বুঝে জীবনে কোনো প্রয়োগ হবে না। এই জন্য সবচাইতে বেশি যেটা মনোযোগের দরকার সেটা হচ্ছে শ্রোতা, কারণ তাদের পাওয়াটা শোনার উপর নির্ভর করে। কেমন? এই জন্য এই তিনজনই পেতে চলছে, যারা করাচ্ছেন, যারা করছেন, যারা শুনছেন, সবাইকে তৎপর হতে হবে, যে যার কাজে মনোযোগ দিতে হবে। হেলাতে জীবন হেলাতে জীবন জাপিও নাম যুগল কৃষ্ণ চরণ। হেলাতে জীবন জাপিও নাম যুগল কৃষ্ণ চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন চাপিও নাম ওই যুগল কিশোর ওই চরণ ভজ। হেলাতে জীবন কি সাংঘাতিক ইঙ্গিত নাড়িয়ে দেয়। এই একটাই জায়গা, সেটা হচ্ছে হরিবাস। এখানে যান, এখানে ত্যাগের কথা, এখানে চৈতন্যের কথা। সংসারে যান, ভোগের কথা আর অচৈতন্যের কথা। এই জন্য আসতে হবে মহাপ্রভুর এই চৈতন্য হরিবাসরে আসতে হবে, নাহলে অচৈতন্য থেকে যাবে। হেলাতে জীবন একটা জিনিস মিলিয়ে নে, কর্ম মহান। যে যেমন কর্ম করবে সে সুখী কিংবা দুঃখী, এখানেই মিলিয়ে নে। সেটা কি? এখানে কেউ সকলেই ধনী নয়, সকলেই দরিদ্র নয়। কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ কালো, কেউ গোরা, কেউ সুখী, কেউ দুঃখী। কেন? এক হবে, এক রকমের হবে, এক ভাবে থাকবে। কেন হয় না? হবে
হবে না তো, যে যেমন কর্ম করছে। এই যে আপনারা হরিনাম শুনছেন, যে সময়ে একটু খবর নিয়ে দেখেন নার্সিংহোমে হাসপাতালে কত মানুষ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে একই সময়, আর সেই সময়ে আমরা হরিনাম গাইছি। কেন? ও যেমন ভাগ্য করেছে, যেমন কর্ম করেছে, অ্যাক্সিডেন্ট হয়ে কর্ম আপনাকে আসতে দেবে না এই জায়গায়, আপনি সুখী হতে পারবেন না, একই বিছানায় শুয়ে থাকবে। যার পেট ব্যথা তাকে ঘুমোতে দেবে না, যার পেট ব্যথা নেই তিনি পাশে নাক ডেকে ঘুমান। কেন? তেলে ভাজা ডবল খেয়েছে, তার পেট ব্যথা কার হবে? যে খায়নি। চুরি করলে কোথায় যেতে হবে? জেলখানা। তাহলে চুরি করবে আর তুমি ঘরে বসে থাকবে, এটা তো নিয়ম নয়, এটা তো আইন শৃঙ্খলা আছে, বিধান আছে। এই জন্য যেমন কর্ম ওটা কর্ম, চুরি করাটা একটা কর্ম, অপরাধ করা একটা কর্মের দ্বারা। সেই কর্ম করলে তোমার জায়গা বদলে যাবে, স্থান বদলে যাবে, জীবন বদলে যাবে। ঠিক তেমনি সাধু হলে, পর উপকার করলে তোমার জীবন হেলাতে জীবন। সুরাপান করে কাটাবে তোমার ব্যাপার, সিরিয়াল দেখে কাটাবে ওটাও তোমার ব্যাপার। সময় সবার পকেটে দিয়ে দিয়েছেন বিধাতা। কি আয়ুটা কোনটা? এই যে এই তো শেষ হয়ে গেল, আর জায়গা নিয়ে দরকার নেই, মাপতে হবে না, জায়গা পড়ে থাকবে। বলো হরি রাম নাম সত্য। ভজার বাবা মরে গেল, জায়গা জমি নিয়ে কি ঝগড়াটা না করতো, মামলা মকদ্দমাও করেছে। মামলায় লড়তে গিয়ে মাঝ রাস্তায় হার্ট অ্যাটাক হয়ে মরে গেল, জায়গার কি হবে? মরে গেছে, তার সঙ্গে দিয়ে দাও যাবে, তবু মানুষ করে। এই জন্য হরিনাম শুনতে হবে, জানা হয়ে গেলে ছেড়ে চলে যাবে। তাহলে কি শ্বাস আর প্রশ্বাস। এই যে কয়েকদিন আগে করোনা চলে গেল না, কয়েকদিন আগে তো, এখনো মানুষ ভুলতে পারেনি। এই তো গেল, ও বুঝে নিয়েছে, হ্যাঁ বুঝে নিয়েছে যে একটা নিঃশ্বাসের কত দাম, মানুষ বুঝে নিয়েছে। আর ওই থেকে তো হরিনামে ভক্ত বেড়ে গেছে। করোনার আগেও গান গেয়েছি, করোনার পরেও গান গাইছি, এত ভিড় আগে ছিল না। করোনা করুণা করে জানিয়ে গেল, ওরে জীবনের দাম নাই রে, প্রাণ ভরে হরি বল। যুগল কিশোর চরণ ভক্ত
শোনে বোকা মানুষ তাস খেলে, প্রজ্বলন করে, করুক, এর কোনো আইন নাই। ধর্ম কাউকে জোর করে বোঝানো হয় না, ধর্ম কাউকে জোর করে চাপিয়ে দেওয়া হয় না। শোনো, ভালো লাগে করো, আবার এসো, না হলে গুড বাই, যে যার কাজ সে তার করো। কারণ একা শাখা যাওয়া, ফলটাও আলাদা আলাদা পাওয়া, তোমাকে অনুরোধ করা আমার কোনো দরকার নেই। আমার কাজ আমাকে করতে হবে, আমার রাস্তা আলাদা, তোমার রাস্তা আলাদা। চলো হে, তাহলে কি ভক্তমন্ডলী মায়েরা, বিধাতা বলছে আমি তোদের টিকিট দিয়ে দিয়েছি, কটা শ্বাস প্রশ্বাস পাবি সেটাকে কি করে খরচা করবি ওটা তোর ব্যাপার, আমি কেবল ফলটা দান করব, এরপরে কোথায় জন্ম। প্রতিটি মানুষ জীবনের উদ্দেশ্য হলো ভগবত কৃপা পাওয়া। সেটা যদি জীব মরার আগে না করতে পারে, তাহলে সে আবার শৃগাল, কুকুর, জীব জন্তু, কীট পতঙ্গ, বৃক্ষ লতার জন্ম পাবে, মানুষ জন্ম আর হবে। এই যে বাবা, একটি লোক, আগেকার কথা ভাববেন না, ইতিহাসের কথা ভাববেন না, যা ইতিহাস তাই বর্তমান চলছে। আজও সেই মানুষ আছে, হতভম্ব মানুষ, বোকা মানুষ, যারা জীবনটা নটিনী বেশ্যালয়ে গিয়ে কাটিয়ে দেয়। আজও বেশ্যালয় আদিতেও ছিল, আজও আছে। কারা যায় সেখানে? লোভী মানুষের, যারা জানে না তারা যায়। একটি মানুষ জীবনে সংসার করলো না, সে প্রতিদিন বেশ্যালয়ে যায়, তার জমিদারি শেষ হয়ে গেল। কেন? খুশি করতে হয় তাকে, কখনো আস্তে হার দিতে হয়, আংটি দিতে হয়, না হলে হেসে কথা কইবে না। আপনারা হাসলেন মা, স্বামী বাড়ি ফিরলেও মেয়েরা হেসে কথা কয়নি, যদি একটা প্যাকেট ট্যাকেট দেখে তবে ভাবে কিছু হয়তো। তা সে যে গলদ গর্ম হয়ে অফিস থেকে বাড়ি ফিরলো, কত বিপদ আপদ থেকে, তাকে জিজ্ঞাসাও করলো না, কি গো তোমার মুখ শুকনো কেন? ওটা না, প্যাকেটটাই আগে ছাড়ি নিয়ে খোলা শুরু। এটা ভাববেন, আমি বলছি সব সময়, সেকাল নয়, আজ একই জিনিস আছে, তবে তার ভেতর থেকে পাকে যেমন পদ্ম ফুল ফোটে, নোংরায় যেমন দামি জিনিস পড়ে থাকলে মানুষ কুড়িয়ে নেয়, আজও তাই। এরই ভেতর থেকে গোলে মালে গোল দিতে হবে, ঢেউ থাকলেও স্নান করতে হবে, দুঃখ থাকলেও জয় করে নিতে হবে। এটা একই লড়াই চিরকাল চলছে। তাই লোকটি বেশ্যালয়ে গিয়ে উপহার দিতে দিতে নটিনী মায়া দেবীকে খুশি করতে করতে মানুষ যে কিভাবে লটারির মতো, জুয়া খেলার মতো জীবনকে বাজি রেখে হেরে যায়, আজও তার দৃষ্টান্ত কম নেই। মানুষ বুদ্ধির জোরে বড়লোক হয়ে যায়, সম্মানী হয়ে যায়, আবার কুবুদ্ধির জন্য জীবনে পতন হয়ে যায়। লোকটা সব হারিয়ে ফেললো, কিন্তু নটিনীর খিদে আর বন্ধ হলো না। আজকে তার কাছে কিছু নেই, দুটো পয়সা আছে, জমিদারি শেষ হয়ে গেল। তাই যাওয়ার বেলা ভাবছে, দুটো পয়সায় কি কিছু কেনা যায়? কি নিয়ে যাব? খালি হাতে যেতে লজ্জা করে, খালি হাতে গেলে আমায় ভালোবাসবে না। তাই রাস্তায় যেতে যেতে এক মালি ফুল বিক্রি করছে, হরিনাম শোনো, ফুল নেবে গো, ফুল নেবে নাকি? মালি, দু পয়সার কোন ফুল হবে রে? কেন হবে না? একটা গোলাপ ফুল হবে। হবে তো দাও।
আজ একটা গোলাপ ফুল নিয়ে যাও। ভাবু কত দামি দামি জিনিস উপহার দিল, আজ সে নিঃস্ব, আজ সে নিঃস্ব, আজ সে শূন্য হয়ে গেল। একটা গোলাপ ফুল হাতে নিয়ে বেশ্যালয়ে যাচ্ছে তার প্রিয়ার কাছে, ভালোবাসার কাছে। কিন্তু মূর্খ মানুষ রে, যেখানে কিছু দিলে ভালোবাসা পাওয়া যায়, ওটা ভালোবাসা নয়, ওটা ব্যবসা। কিছু দিলে কিছু পাবে, ওটা ভালোবাসা নয়। এটা কে বুঝবে? এরই জন্যই দেউলি হয়ে যায়। একটা গোলাপ ফুল নিয়ে, এগুলো তো বেআইনি, এ তো সমাজের ঘৃণ্য পথ। তুমি বৈধভাবে বিয়ে করো, স্বামী স্ত্রীতে ধর্ম পালন করো, সন্তানের পিতামাতা হও, কৃষ্ণ ভজন করো, তো লজ্জার বিষয় নয়। কিন্তু বেশ্যালয়ে যাবে, এ সমাজ নিন্দিত ঘৃণিত কর্ম। তাই তাকে খিড়কি দিয়ে, পিছন দরজা দিয়ে বেশ্যালয়ে যেতে হয়। যাবার বেলা একটা নালা আছে, ডিঙিয়ে যেতে হতো। দেখেন, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। অহংকার চলে না এই মাটির ঢেলাটাকে নিয়ে, যা কিছু শব্দ একে নিয়ে। এই দেহ, আর এই দেহ তো মাটি, ভাঙলে খন্ড খন্ড, পুড়ালে ছাই। একে নিয়ে গরব করতে নাই। নালা আজ পেরোতে পারে না, বয়স হয়ে গেছে। কতবার চেষ্টা করলো, নালাটা পার হতে পারে না। শেষকালে যেতেই হবে। গোলাপ ফুলটা হাতে নিয়ে জোর করে ডিঙাতে গেল, ডিঙিয়ে গেল। কিন্তু যেটা হলো, হাত থেকে ফুলটা নালায় পড়ে গেল। বড় দুঃখের বিষয়। আজ একটাই ফুল নিয়ে যাচ্ছিল উপহার, নালায় পড়ে গেল। মুখ ফসকে বলে উঠল, কৃষ্ণায় নমঃ। যেরকম আপনারা জানেন, লোকে ধামায় করে খই নিয়ে যায়, বাতাসে উড়ে পড়ে, তখন সে কি বলে? উড়ো খই গোবিন্দায়। মানে যেগুলো উড়ে যাচ্ছে ওগুলো গোবিন্দ খেয়ে নেই, আর ধামাটা আমরা খাবো। এরকমও উড়ো খই গোবিন্দায়। আর এই ব্যক্তি সারা জীবন সাধু গুরুর কাছে গেল না, হরিবাসরে গেল না, গীতা পড়ল না, তুলসীতে জল দিল না, কোনোদিন প্রণাম করল না। আর আজকে বৃদ্ধ বয়সে একটা ফুল যেই নর্দমায় পড়ে গেল, মুখ ফসকে বলে উঠল, কৃষ্ণ। ওই ব্যক্তি বেশ্যালয়ে গিয়ে গভীর রাত্রে প্রাণ ত্যাগ করল, মারা গেল। আর যেই মারা গেল, ওকে জমালয়ে নিয়ে গেল। এইবার দেখো, জমালয়ে বিচার হচ্ছে। চিত্রগুপ্ত, যে ব্যক্তি মারা গেল, বেশ্যাসক্ত জীব, মহাপাপী, ওর খাতাটা খুলে দেখো, সারা জীবনে কি কি করেছে, পুণ্য কতটা, পাপ কতটা। হায় রে মানুষ, হয়ে গেল বেহুশ। কোন কাজে পাপ হয়, কোন কাজে পুণ্য হয়, কজন মানুষ জেনেছে? যে ভেবে কাজ করবে, ভেবে কথা বলবে, ভেবে খাবে, হরি নাম শুনে না, হরি ভক্তের সঙ্গ করে
কে? কোন কর্মের পাপ হয়, কোন কর্মে ধর্ম হয়, পুণ্য হয়, সত্য কাজ হয় কোনটা? কাঠগড়ায় দাঁড়ালে বুঝতে পারে জীবনটা গেল খাদে পড়ে, আর বোধহয় উঠতে পারবো না। আজকে বলছে দেখো তো খাতাটা খুলে, চিত্রগুপ্ত বলে এর শুধু পাপ আর পুণ্য বলে কোনো কথা নেই। ধর্মরাজ, যার নাম যমরাজ, তিনি বললে তিনি তো বৈষ্ণব, 12 জন বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব। ভাবো, হ্যাঁ, আজকে যেমন আপনারা দেখছেন সরকার পরিচালনা করতে কাকে কোন মন্ত্রিত্ব দিতে হবে সেটা কতটা ঠিক হচ্ছে আপনারা বিবেচনা করবেন। যার যাতে অভিজ্ঞতা নাই তাকে সেই মন্ত্রিত্ব দিতে। এগুলো যেমন অনভিজ্ঞের কাজ, তার জন্য ক্ষতি হচ্ছে, কারণ তার অভিজ্ঞতাই নাই, সে কাজ করবে কি করে? কিন্তু যমরাজকে বিধাতা কেন এই পদটা দিয়েছে? কারণ যার মধ্যে সত্য আছে সেই ন্যায় দণ্ডদাতা, ন্যায় অন্যায় বিচার সেই করতে পারে যিনি সত্যের পথে আছেন। এই জন্য ভগবান যমরাজ, তার অপর নাম ধর্মরাজ, তাকে তিনি এই দণ্ডদাতার বিধাতা করে দিলেন। ন্যায় অন্যায় পাপ পুণ্য বিচার করে মানুষের জন্ম দেবে, এটাই করে আসছে। আজকে সেই ধর্মরাজ বলছে শোনো, দেবতার চেয়েও মানুষ শ্রেষ্ঠ। সেই মানুষ জানতে অজান্তে একটা ভালো কাজ করে না, এটা হতে পারে না। তুমি আর একবার খাতাটা খোলো, ভাবুন কাঠগড়ায় আসামি দাঁড়িয়ে আছে, সে কি ভাবছে? সে চোখের জলে ভাসছে আর বলছে পাপ যে কোনটায় হয় আমি তো এতদিন জানি না, শুধু বেশ্যালয়ে গিয়েছি, বেশ্যার কথা চিন্তা করেছি, তার জন্য ভেবেছি, আমি তো অন্য কথা ভাবি না। আজ বোঝা গেল জীবনটা এত সোজা না, জীবনটা এমনি এমনি না, দেবতা হওয়া যায়। আমারই দ্বারা আমি নরকে যেতে পারি, আমার দ্বারাই আমি স্বর্গে যেতে পারি। হাই রে জীবন, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলাম না। ভক্তমন্ডলী মায়েরা, যমরাজ বললেন চিত্রগুপ্ত আরেকবার দেখো খাতাটা খোলো। খাতা খোলা হলো একেবারে। ভক্তমন্ডলী মায়েরা, চিত্রগুপ্ত বললেন নাক কান মোলা খেয়ে, প্রভু আমার ভুল হয়ে গেছে, কি একটা পুণ্য আছে, হ্যাঁ হ্যাঁ একটা পুণ্য আছে। তো তখন সেই আসামি বলছে বাবরে একটা কথা বলি, পুণ্যটা কি করে হলো, কি কাজ করেছিলাম? হ্যাঁ, যমরাজ বলছে দেখো তো খাতাটা কি কাজ করেছিল, পুণ্য লেখা হয়েছে। তো খাতা খুলে দেখা গেল আগে ওর যেদিন মৃত্যু হবে ও সেই দিন একটা গোলাপ ফুল নিয়ে নর্দমায় পড়ে যাওয়ার সময় বলেছিল কৃষ্ণায় নমঃ। হৃদয় মগজে থাকলে কাঁদবে না, বেহুশ যদি হয় সে কাঁদবে না, সে বুঝবে না। যদি কারো সামান্যতম হুঁশ থাকে তাহলে বুঝতে পারবে হায় রে জীবন। জেনে বলি না, প্রকৃত কৃষ্ণকে জেনে বলি না, ফল একটা মুখ ফসকে কথা বেরিয়ে গিয়েছিল কৃষ্ণায় নমঃ। তার জন্য এত তোমার হরি নামের এত মহিমা, এই হরি নাম এই না জেনে বললেও তার পূর্ণ হয়ে যাবে। তোমার তো
সারা জীবন পাপ, এই সামান্য পুণ্যের জন্য তুমি 12 ঘন্টা একটা ঋষি মুনির আশ্রমে থাকার সুযোগ পাবে, তারপর তোমাকে টেনে আনবে। তুমি কোনটা আগে নেবে? আগে পাপের ফল না পুণ্যের ফল? ওই চোখের জলে মানুষটা বলল, পুণ্য যখন অল্প ওটা সেরে তো জীবভোগে আশা হতো নামে মকরন্দে, তো জীবভোগ আশা নব মকরন্দে, তো জীবভোগে আশা হতো নামে মকরন্দে। তো জীবন আশা হরি নব মকরন্দে, রে পিপাসু মধুপে মজ, ওরে পিপাসু মধুতে মজ, ওরে পিপাসু মধুপে মজ, ওরে পিপাসু বধুতে মজ, হেলাতে জীবন যে জায়গাটায় নিয়ে গেল তাকে 12 ঘন্টা মাত্র থাকবে, ওই একবার কৃষ্ণ বলেছে, হ্যাঁ অজান্তে সেই জায়গায় দেখলো নানা জাতির নানা পুষ্প ফুটে আছে। তার মনে পড়ে গেল, দেখো পুণ্য এই জায়গাটা মনে রাখতে হবে, হ্যাঁ নাহলে হরিনাম শুনতে এসে সময় ব্যর্থ। বুঝে নিচ্ছে দেখুন, অজান্তে একবার কৃষ্ণ বলেছিল অছিলা, হ্যাঁ না জেনে এখন তার মাথায় পুণ্য পুণ্য আনে, পাপ পাপকে টানে। জীবনে একটা খারাপ কাজ করুন, আপনার বারবার সুযোগ আসবে খারাপ কাজ করার, আর আপনি নিয়ে নেবেন হাতে, নেওয়ার পরে জীবন যন্ত্রণায় জড়িয়ে যান। আর একটা ভালো কাজ করুন, আবার ভালো কাজের সুযোগ আসবে, অপশন আসবে, আপনি যদি পেয়ে যান তো আপনি জীবন সাফল্য করে নেবেন, জীবন ধন্য হয়ে যাবে। হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজ, ওই হেলাতে জীবন চাপিয়া যুগল কিশোর চরণ ভজ। হ্যাঁ যেটা বলছিলাম, ভালো কাজ ভালোকে টানে, খারাপ কাজ খারাপকে টানে। এই যে একবার কৃষ্ণ বলে 12 ঘন্টা একটা মুনি ঋষির আশ্রমে জায়গা, সেখানে অনেক ফুল ফুটে আছে, তার মনে পড়ে গেল একটা ফুল দিয়ে যদি কৃষ্ণ বলে এত পেলাম, তাহলে এখানে যে এত ফুল আছে আমি যদি কেটে কেটে ফেলাই আর কৃষ্ণ বলি, নিতাই গৌর হরি বল। চাপিও রায়া যুগল কিশোর চরণ ভজ। মন আমার, রে মন আমার, মন আমার, মন আমার, মন আমার, একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ
কৃষ্ণ বলো নামে মন ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি আরেকবার বলা যাবে কি? বলে প্রেম দাতা নিতাই চাঁদ কি 12 ঘন্টা হলো কি? না না আমাদের 12 ঘন্টা না, যে ফুল কাটছে আমরা তো সারা রাত্রি ফুল কুড়ালাম পয়সা আর পেলাম না। আমাদের 12 ঘন্টা নয়, কত ঘন্টা জীবনে কেটে গেল, কত দিন কেটে গেল, এখনো কৃষ্ণ বলে ফুল কাটতে পারলাম না। সে তো একটা ফুলের দৌলতে আজকে 12 ঘন্টায় যে কত সব ফুল কাটলো তার ঠিক নাই। 12 ঘন্টা হয়ে গেল। যমদূতগণ শিকল নিয়ে, মানে লোহার শিকল নিয়ে এসে গেছে, এবার টানতে টানতে নরকের কুণ্ডে নিয়ে গেল। বন্ধ কর, নাচানাচি করিস না, গাওয়া গাই করিস না, হয়ে গেছে তোর 12 ঘন্টা হয়ে গেছে, এবার চল। আর ঠিক সেই সময় দেখে বিষ্ণুদূত পুষ্পগ্রহ নিয়ে এসেছে। তোমরা কেন এখানে? বিষ্ণুর লোক এখানে কেন? এত মহাপাপী। বলে ছিল, এখন আর নেই। বলে ওকে বৈকুণ্ঠে নিয়ে যাও। কেন? ও তো 12 ঘন্টা সময় পেয়েছিল, একটা ফুল কেটে দিয়েছিল, তাই দয়া করে ওকে দিয়েছে। 12 ঘন্টা সময় সেটাও কেটে গেছে, হ্যাঁ এখন ও নরকে যাবে। বলে হতভাগা, তোদের রাজাকে জিজ্ঞাসা কর, ও ধর্মরাজকে গিয়ে জিজ্ঞাসা কর তেনার আইনে কি বলছে। একবার অজান্তে কৃষ্ণ বলে যদি 12 ঘন্টা পায়, 12 ঘন্টা যদি কেউ চোখের জলে কৃষ্ণ গুণ গায়, তাহলে তার ফলটা কোথায়? দুধগণ বলে এ কি তাহলে? এরে তুই সব ফুল কেটে ফেলেছিস? তাহলে শুধু ফুল কাটেনি, ওই ফুল কৃষ্ণের চরণে দিয়েছে, কৃষ্ণায় নমঃ। এবার তোমাদের যমরাজকে ডাকো। যমরাজকে গিয়ে যখন বলল মহারাজ বিপদ, সে পাপী ফুল কেটেছে আর কৃষ্ণ বলে। ধর্মরাজ আর কোনো কথা না বলে কাঁচা ধরে ছুট, চল 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 নিয়ে চল। এসে সেই মহাপাপী নয়, তাকে স্বয়ং যমরাজ প্রণাম করত। যমরাজের দূতগণ বলছে মহারাজ ওকে প্রণাম করছে কেন? বলে ও আমার বাপের বাপ। যারা কৃষ্ণ বলে তারা কে জানিস? ভগবানের প্রিয়জন। তাদেরকে যত প্রণাম করবি জীবনে তত পূর্ণ কাম হবি। হরি হরি তোদেরকে একটা কথা বলি, জেনে হোক না জেনে হোক, যে কেউ যদি হরি নাম করে তাকে কখনো জমালয়ে আনবি না। আর যদি মরার সময় দেখিস কারো গলায় তুলসীর মালা আছে, তাহলে দূর থেকে প্রণাম করবি, তাকে ছুঁবি। কারণ বিষ্ণুর মালা মানে, তুলসীর মালা মানে বিষ্ণুর লোক, আর বিষ্ণুর লোক মানে কৃষ্ণ ভক্ত। তাদেরকে প্রণাম করতে হয়, শ্রদ্ধা করতে হয়, কৃপা নিতে হয়, তবেই তোরা পূর্ণ। বলো রাধা মাধব কি?
চলে গেল মহাপাপী এক কৃষ্ণ নামের দৌলতে। লাইন এই হরি নামের হরি বাসরের মহিমা হলো আজ আমরা ওই মহাপাপী, হ্যাঁ আমরা বেশ্যালয়ই আছি। আমরা কোনো নিয়ম জানি না, নিষ্ঠা নাই, ভক্তি নাই, শ্রদ্ধা নাই, কেবল আইন শৃঙ্খলা নাই, নিয়ম নাই। আজ আমরা যদি হরি কথা কৃষ্ণ কথা শুনে এর অন্তর রহস্যটা বুঝতে পারি, তাহলে যদি মহাপ্রভুর বাণী মেনে কেউ হাতে তালি দিয়ে একটু কীর্তন করে, স্বয়ং যমরাজ দেবরাজ সকলে প্রণাম করবে, সুখময় সিন্ধুতে ভেসে যাবে, সকল ভাব মিটে যাবে, সকল দুঃখ। মহাপ্রভু এই পথটা দিতে এসেছেন কলির মানুষ। শুধু এই সারাদিন যে যা করছো করো, ওটা করতে হবে, কিন্তু দিনান্তে সাঁঝের বেলা কৃষ্ণ বলে ডাকো, হাতে তালি দিয়ে কীর্তন করে জীবন আজ মানুষ চাঁদে চলে যায়। বৈজ্ঞানিক যুগ, হ্যাঁ বৈজ্ঞানিক মনোভাব, কম্পিউটারের যুগ, মানুষ লেখাপড়া শিখে উচ্চ উচ্চ পদ পাচ্ছে, হ্যাঁ এটা যেমন ঠিক আছে, ঠিক তেমনি আজও সমানভাবে প্রয়োজনীয়তা রয়েছে এই হরিনাম। হারিয়ে যায়নি আর হারাবেও না। আজও মানুষ রাজ বৈভব ত্যাগ করে, আজকে যেমন আপনারা বর্তমানে দেখছেন রাজনীতিবিদরা একটা পদ পাওয়ার জন্য কি না হাঙ্গামা করছে, কিন্তু এই মানে আধ্যাত্মিক চেতনায় চলে আসে। আজও নেতা মন্ত্রী পদ ছেড়ে দিয়ে কৃষ্ণ বলে আজও যুবক ছেলেরা কলেজ থেকে বৃন্দাবনে পালিয়ে যায়, গিয়ে নেড়া মাথা করে তিলক নিয়ে দীক্ষা নিয়ে হরি নামের মালা জপ করছে চোখে। আজও গতকাল যেখানে কীর্তন গাইলাম, তার যুবতী মেয়ে ছেলে কলেজে যায় ছোলা মালা তিলক করে, সমানভাবে আজও কত মানুষ চোখের চলে কৃষ্ণ বলে সর্বস্ব ত্যাগ করে দিয়েছে। চাকরি ছেড়ে দিয়ে রাধা মাধবের সেবা করছে, ব্যবসা ছেড়ে দিয়ে ভিক্ষা করে গোবিন্দ নাম। যার ভেতরে একবার ঢুকে যায় তাকে পাগল করে দেয়। আর ওই পাগল এই পাগল বিষয়ের পাগল সারা জীবন খেটেও ছিটে ফোটা শান্তি পায় না। আর হরি নামের পাগল চোখের জলে যে আনন্দ পায় সেটাই পৃথিবীতে কেউ বলো না। ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ মধুমাখা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না মধুমাখা কৃষ্ণ না। বলো না
এই হরি নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি সে আমার প্রাণের প্রাণ। কৃষ্ণ ভগবতী মামা, এই মেয়ে কোথায় রে? কি মেয়ে পেয়েছে জীবনে, মন্দিরে ঢুকলে আর বেরোতে চায়। আরে মা ভগবতী, বাবা কিছু বলবে? আরে বলার তো অনেক, কিন্তু সময় কোথায়? তুই তো ঠাকুর ঘরে পড়াশোনা, মালা গাঁথা, জব ধ্যান এই করে করে কাটিয়ে দিই, কথা বলবো কখন? একটু আসবি মন্দিরের বাইরে? বাবা রাজা, মেয়ে কন্যা রাজকন্যা, কেমন তাই মেয়ে ঠাকুর ঘরে, মেয়েকে বাবা বলছে মারে তোকে একটা কথা বলার আছে। বলুন বাবা। দেখ মা, যে কোনো বাবা, যে কোনো মায়ের ঘুম ধরে না, চিন্তায় ব্যাকুল হয়ে যায় ছেলে মেয়েরা বড় হলে। বিশেষ করে মেয়েরা যখন ষোড়শ বর্ষীয়া হয়ে যায়, মেয়েরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মেয়েদের যখন বিবাহযোগ্য হয়ে যায়, বাবা মার যে ঘুম ধরে না মা। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তবে আমি যেটা বুঝেছি আপনি বোধহয় বুঝতে পারেন। আপনার কি দায়িত্ব বলুন একটা মেয়ের প্রতি, একটা ছেলের প্রতি? কি দায়িত্ব? একটা চাকরি দিয়ে দেবেন, লেখাপড়া শিখিয়ে ছেলেকে একটা চাকরি দিয়ে দিলেন, আর আপনার দায়িত্ব খালাস হয়ে গেল। একটা মেয়েকে লেখাপড়া শিখিয়ে একটা পাত্রের হাতে তুলে দিলেন, বাস এইটুকু বাবা মার কর্তব্য। যদি তাই মনে করে তাহলে আপনি ভুল করেছেন। জন্ম দিলেই মা হয় না, জন্ম দিলেই বাবা হয় না, তাকে প্রকৃত পথ দেখাতে হয়, তবেই সে বাবা হতে পারে। ছেলে হলে এক কুল উদ্ধার করে, একটা মেয়ে জন্ম নিলে দুই কুল উদ্ধার করে। কোনদিন মগজে ঢুকেছে বাবা হয়েছে? কুল উদ্ধার করা আর তোমাকে উদ্ধার করা আলাদা জিনিস। তোমরা যাকে বলো মেয়েটা বিয়ে দিলে আমি উদ্ধার হয়ে যাই, না, এটা ভুল। ও যত পাপ করবে, মেয়েটা যত অন্যায় করবে, ইন্টারেস্ট তো তোমার ব্যাংকে আসবে। কেন? তুমি কে? তুমি তার বাবা, আত্মজ, আত্মা থেকে আত্মার জন্ম।
ফলটার ঔষধটা কে নেবে? তোমাকে নিতে হবে। এই জন্য মা বাবা মুক্তি পায় না। তার ছেলে যদি অন্যায় করে, তার মেয়ে যদি কুপথে যায়, সেই বাবা মাকে বারবার জন্ম নিতে হয়। এই জন্য হরিনাম শুনতে হরিনাম সব জড়িয়ে কি চলছে, পূর্বপুরুষ কি করে গেল, আমরা কি করছি, ওই একই রাস্তা ধরছি। এটা না, এই যে যেমন দেখেন আপনারা জানেন, যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় বলতে পারবে? মা বলে, এই যে মা সাদা কাপড় পরে, আপনার গোত্র কি? না আপনার আলমারি রেখে আসছেন নাকি? আপনার এত বয়স হয়ে গেল, গোত্র জানেন, আপনি ছেলেদের মেয়েদেরকে কি দিয়ে যাবেন? প্রমাণ এ ধরলে আমিও পড়ে যাব, অনেকেই পড়ে যাবে। গোত্র জানে না। গোত্রটা কি? গোড়া। গোত্রটা কি? আমি যে বংশের ছেলে, আমি যে বংশের মেয়ে। তারা কারা? এই পাশের মা বলে দিলে, শান্ডিল্য জানতে হবে। একটা বাচ্চা ছেলেকেও জানাতে হবে, জানিয়ে যেতে হবে, এটা আপনার কর্তব্য। এই তো মা হবেন। গোত্র গোড়া জানিয়ে গেলেন না, সে কি খাবে, কি করবে, তার পরিচয় কি সে জানল না। আপনি কি জানিয়ে গেলেন? যদি এই মা বললেন যে গোত্র হচ্ছে শান্ডিল্য, তাহলে শান্ডিল্য কে? শান্ডিল্য একজন ঋষি, একজন মুনি, কৃষ্ণ ভজনকারী, তার বংশে আপনার জন্ম। কি সাংঘাতিক জিনিস! আমাদের পরিচয়টা কি? আমরা ঋষি পুত্র। শান্ডিল্য, ভরদ্বাজ, মধুকল্য, বিভিন্ন ঋষি আছে, আমরা সেই বংশে জন্ম। এইবার আপনারা যদি গড়াটা পেয়ে যান, একটু ডালপালার দিকে তাকান, ঋষি বংশের ছেলে, মর্যাদা রাখতে পেরেছি? আমি কি পড়ছি, আমি কি করছি, আমি কি ভাবছি, আমি কি খাচ্ছি, এটা ঋষিরা কি দেখিয়ে গেছে? কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে, এরই নাম হরিনাম। হরিনাম হচ্ছে পুনর্জাগরণ, চেতনার উন্মেষণ। অচেতন হয়ে আছে, জানি না। বাঘ, সিংহ মাংসাশী প্রাণ, বিধাতা তাকে সৃষ্টি করেছে এই লগ্নে, এই ভাবে যে সে মাংস খেয়ে বাঁচবে, জীব হত্যা করে বাঁচবে। এই জন্য তার দাঁত সমতল নয়, উঁচু নিচু, ছোট বড় দাঁত। কারণ যেরকম আহার করবে তাকে সেরকম দিতে হবে। তার দাঁতের জীব দিয়ে জল খায়। বাঘ, সিংহ, কুকুর এরা জীব দিয়ে চেটে চেটে জল খায়। লক্ষ্য করো, মানুষ হচ্ছে শাকাহারী। শাকাহারী, সাত্ত্বিক আহার করে। এদের দাঁত উঁচু নিচু নয়, সম। এরা মাংসপাতি নয়, এরা মাংসাহারী নয়। হাড় চিবোতে গেলে উঁচু নিচু দাঁতের দরকার। কিন্তু মানুষ কি করছে? বাঘ, সিংহ জীব হত্যা করে খাচ্ছে, মানুষও জীব হত্যা করে খাচ্ছে। তাহলে মানুষের জীব আর পশুদের তফাৎ কোথায়? আমরা ঋষির পুত্র, ঋষি মানে ব্রাহ্মণ। আমরা ব্রাহ্মণের পুত্র হয়ে যোগ্য সূত্রও নাই, আর তার সঙ্গে কোনো যোগ সূত্রও নাই। অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, একাদশী, গৌরাঙ্গের জন্মদিনে, কৃষ্ণের জন্মদিনে কসাইখানায় ব্যাগ নিয়ে লাইন দিয়ে আমরা ঋষি পুত্র বলবো না, কি বলবো? শুধু বাপ মা মরে গেলেই গোত্রটা বলি। গোত্রের মজা জানি না, গোত্রের ব্যবহার জানি না, গোত্রের পরিচয় জানি না। এই জন্য হরিনাম বুঝতে হবে, যা করছি তা ঠিক হচ্ছে কিনা, যা চলছে ঠিক পথে যাচ্ছে। মহাপ্রভু এই তত্ত্বটা জানাতে এসেছে। হরিনাম করো প্রতিদিন, এই তত্ত্বটা জানতে পারবে। তাই জন্য বলছে, দেখো, বলো রাধা রমন কি, জোরসে বলা যাবে কি? বলো গিরধারী না,
আমি না, মেয়েটা তার বাবাকে বলে বাবা বলো না। তা বাবা তো রাজা, সে তখন বলে মারে তুই যা বলছিস আমি কি তাহলে তোর বাবা নয়? বলে বাবা কি না, আরেকটি তত্ত্ব বলতে, বাবা বাবা নয়, তাকে ত্যাগ করলেও কোনো পাপ হবে না। বলিস কি রে? হ্যাঁ, সত্যযুগে প্রহ্লাদ মহারাজ তার বাবাকে ত্যাগ করেছিল। কেন? তার বাবা বৈষ্ণবের পিছনে লেগেছিল, বিষ্ণুর পিছনে লেগেছিল, উল্টো গতি দেখিয়েছিল। এই জন্য প্রহ্লাদ মহারাজ বাবাকে বাবা বলেনি। তবে ভগবান বিষ্ণু তার বাবাকে বিনাশ করেছিল, প্রহ্লাদকে কোলে নিয়েছিল। তাহলে কি হলো? ওই বাবা যদি সংসারে থাকে, কৃষ্ণ ভক্তির পথে বাধা দেয়, কৃষ্ণ ভক্তি নিজেও জানে না, কাউকে জানায় না, ও হিরণ্যকশিপুরের দলে, অসুরের বংশ। বলো মাতাজি কি জয় হো। এবার মায়েদের কথা একটু বলি। সেই মা মান, কোনো দুঃখ পাবেন না, আপনার তো আমার মা। আপনাদের অপমান করার জন্য আসি না, গড়াকে জানানোর জন্য এসেছি। যদি কাল থেকে কারো চৈতন্য হয়, একটু বদল হয়, তাহলে কীর্তন জীবন সার্থক হয়ে যাবে। যারা করাচ্ছেন তারা ধন্য। এই এত খরচা করে প্যান্ডেল বেঁধে, এত চাঁদা কালেকশন করে ভিক্ষা চেয়ে হরিনাম কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য। জানতে হবে হরিনাম হচ্ছে আপনার বাড়িতে হরি হরি আজকে এসেছেন, অধিবাসের দিন থেকে গ্রামে মৎস্য খাওয়া, মাংস খাওয়া হচ্ছে আত্মীয় স্বজন নিয়ে। সে কি হরিবাসর হচ্ছে? বাড়িতে আলপনা আনতে হয়, বাড়িতে ঘট বসাতে হয়, কারণ মহাপ্রভু প্রতি বাড়িতে যাবে গ্রামে যখন হরিনাম হয়। আপনার বাড়িতে পিকনিক চলছে, পার্টি চলছে। কোন পার্টি? বোতলের পার্টি। সাধু কোথা দিয়ে পাবে? আপনার জীবনটা সাত্বিক হয়ে উঠবে কি করে? পুণ্যময় আনন্দময় হয়ে। যে জীবকে হত্যা করে খান, তারা কাঁদতে কাঁদতে মরে যায়, যাবার বেলা মরে যায়। কি কি অপরাধ করেছি যে তুমি আমাকে মেরে তোমার রসনা তৃপ্তি করছো? দেখবে আমারই মতো যন্ত্রণায় তোমাকেও কাঁদতে হবে। কাঁদালে কাঁদতে হবে, কথা কবু মিথ্যা নয়। ঠকালে ঠকতে হবে, নিলে দিতে হবে। তাই জন্ম হোক যথাতথা, কর্মটা ঠিক করো হে। মায়েদের কথা বলছি, সেই মাকে ত্যাগ করলেও যায় আসে না। কে ত্যাগ করেছিল? ভাগবত। কইকেয়ী মাকে ত্যাগ করেছিল ভরত। এই যে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। কেন না? কইকেয়ী মা দুটো বর চেয়েছিলেন রাজার কাছে। একটা হচ্ছে 14 বছর রাম বনে যাবে, আর একটা বরে ভরত, আমার গর্ভের ছেলে ভরত রাজা। যখন নন্দীগ্রাম থেকে, মানে মামা বাড়ি থেকে ভরত বাড়িতে ফিরলো, এসে দেখলো বাবা মারা গেছে, দাদা চলে গেছে, তাকে রাজা হতে হবে। সে তখন ঘটনাটা জানলো কে করেছে। এই নাটকের মূল সূত্রপাত কে করেছে? তোমার মা। তোমার মায়ের ইচ্ছা, তাই তুমি রাজা হবে। সেই মায়ের কাছে গিয়ে বললে, আজ আমি তোমাকে প্রণাম করব না, কারণ তুমি মা নও, তুমি রাক্ষস। রামায়ণ, তুমি মা নও, তুমি রাক্ষস। একে কি সন্তানের মঙ্গল বলে? সন্তানের মঙ্গল সেদিন হবে যেদিন মা হয়ে মঙ্গলময় ভগবানের চরণে সঁপে দেবে। আর তুমি দিলে কোথায়? বিষয় বৈভবে ভগবানকে বাড়ি থেকে বের করে দিলে। যে রাম, যে আরাম, যে প্রাণারাম, যে আত্মারাম, সেই হচ্ছে রাম। তাকে তুমি বনে দিয়ে সুখী হবে, বিধবা হয়ে গেলে, স্বামী হারা হয়ে সাদা কাপড় পরে দিলে। তুমি কি ভাবলে আমি অজ্ঞ, আমি মূর্খ? তোমার মতো লোভী মা, তুমি রাজরানী হবে, রাজমাতা হবে? কোনোদিন হবে না। রাজা রাম, তার যোগ্যতা আছে, আমিও তাকে পূজা করি।
আমি তার দাস, আমি মনে মনে কাঁদি, আমি বাইরেও কাঁদি, রাম রঘুমণি আমাকে যেন চরণে দেখা। তাই আজ থেকে আমিও চললাম সরজ নদীর তীরে, রামের খড় মেনে খড় বিছিয়ে মাটিতে শুতেন 14 বছর। রাম রাজভোগ খায় না, তাই ভরত খায় না, ফল মূল খেয়ে দুগ্ধ খেয়ে জীবন কাটিয়ে দিল 14 বছর। দেখুন মা সেই কইকেয়ী মায়ের 14 বছর পরে রাম ফিরল ঘরে, তবে প্রণাম করলো কইকেয়ীকে মা। তার আগে করল না, কারণ সে মা মা নয়, যে মা সত্য চেনে না, ভগবত তত্ত্ব চেনে না, ভগবানকে ঘরের বাইরে বের করে দিয়ে ছেলেকে বিষয় বৈভব দেয়। তাই আমার মায়েরা বাবারা যারা হরিনাম শুনছে, হবেই হবে, একদিন না একদিন আপনাদের মনে আগুন লাগবে। কারণ কি, একটা ফুল নর্দমায় পড়ে গিয়ে যদি কৃষ্ণ বলে তার মুক্তি হয়ে যায়, আজকে হরিনাম শুনছেন এটা কাজ দেবে না, একদিন আপনাদেরকেও চৈতন্য সত্তায় পৌঁছে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ 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 বল মুখে রে মনা মনা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুকে ভরে যায় অভাব মিটা, নামে ভরে যায় অভাব মিটা, নামে বুকে ভরে যায় অভাব মিটা, ভরে যায় অভাব মিটা, অভাব জাগায় মহা সুখেতে মনা মনা, কৃষ্ণ কৃষ্ণ বন্ধু। ওই নামে বুক ভরে যায় অভাব মিটা, স্বভাব জাগায় মহা সুখের বলাবো, স্বভাব জাগায় মহা সুখের। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। উঠাইয়ে উঠাইয়ে হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির দুঃখে সুখে। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির দুঃখে সুখে রে মনা মা, চির দুঃখে সুখে। ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ, দুস্তর এ মায়া বিপাকে রে মনা মা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে।
একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল রে মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে হরি হরি ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল রে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গোপাল কৃষ্ণ 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 বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে अरे जोर जोर बोलो गिरधारी की दुटो हाथ तुले बोलो गिरधारी की एक है बुढ़ी हुई तो घरे खाए ना लोग खाচ্ছে যা দিচ্ছে না বলে আর যদি কম করে খানা সে খালি আমাকে বুঝায় কি খরচা তো নাই এখন হাত তুলতে পারে না না একে বললে তো আমিও পড়ে যাই আমিও তো খাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাবাকে বলছে মেয়ে ভগবতী এতক্ষণ তার বাবা রাজাকে বলছে যে বাবার জীবনে তো তুমি হাত তুললে না তুলে দেয় তাই যাকে মেয়ে তোমার কথা আমি অনেকক্ষণ শুনেছি এখন বলো আমি তোমার বিয়ের ব্যবস্থা করতে চাই নাহলে আমি মরেও শান্তি পাবো না আমি তোমাকে বিয়ে দিয়ে তারপর যা হয় তা হবে বলো মা তাহলে আমি জোগাড় করি হ্যাঁ হ্যাঁ আমি জানি বাবা মেয়ে মানে আমাকে পরের ঘরে যেতে হবে স্বামী পেতে হবে বিয়ে করতে হবে আর ছেলে মানে বৌমা আসবে বাচ্চা হবে বাচ্চা না হলে ঠাকুরের পায়ে গিয়ে প্রণাম করবে বাচ্চা হবে সে আবার বাবা মাকে মারবে তাড়িয়ে দেবে এসব হবে এটা নতুন কিছু নয় এটার জন্য সাদা সাদির কি দরকার এর জন্য ভজন সাধন দরকার নাই এর জন্য কোনো জপমালার দরকার নাই জপমালা করতে হয় কেন উল্টো গতি হতে গেলে এর উল্টো দিক হচ্ছে ঈশ্বর এর উল্টো দিক হচ্ছে পরমানন্দময় ভগবান এ সংসারের অপর দিকে উল্টা গতি ভাটা একদিকে আর চলতে হবে উল্টো দিকে স্রোত একদিকে সংসার দাদু বিয়ে করে বাচ্চা হয়েছে জমি জায়গা করেছে লেখাপড়া করেছে টাকা পয়সা রোজগার করেছে তোমাকেও করতে হবে তুমি করবে তোমার বেটা করবে তার বেটা করবে তোর পুত্র এ চলতা হ্যাঁ চলে এটা সাধনা লাগে বিয়ে করলেই বউ পাওয়া যাবে বাচ্চা পাওয়া যাবে খাটলে টাকা পাওয়া যাবে বাসা কিন্তু যেটা পাওয়া যাবে না সেটা হলো কৃষ্ণ ভক্তি ওটার জন্য সাধ্য ওটার জন্য সাধনা ওটার জন্য ভজনা ওটার জন্য ত্যাগ ওটার জন্য তিতিক্ষা তবে সে মানো আর আজকে এই যে বাতাস নিঃশ্বাস নিচ্ছি এটা আমার মতো শয়তানের জন্য নয় জীবনে লুটে মুটে নিতে জানি কেড়ে নিতে জানি কাউকে দিতে জানি না সরকার দিলে হাত পাতি জমিদার দিলে হাত পাতি মানুষ দিলে হাত পাতি কেউ হাত পা দিলে তার হাতে কিছু দিই না এই মানুষদের জন্য কোনো পুণ্য নাই এদের জন্য সূর্য ওঠে না সূর্য ওঠে আজও উঠছে সময়ে ওটা সাধুদের জন্য আর আমরা বেঁচে আছি তাদের ইনকামে বেঁচে আছি এই যে ফুল ফুটছে মানুষ এখনো আনন্দ পাচ্ছে সেটা কিসের জন্য সাধুদের জন্য কিছু মানুষের সদ্ভাব আছে বলে হরিবাসর গুলো হচ্ছে হ্যাঁ দুটো পয়সা চাইতে গেলে হরিবাসরের জন্য কত গালাগালি খেতে হয় কমিটি কিন্তু তারা কি কাজ করছে দেখলো না কত মানুষের গাল মন্দ খেয়ে
এই হরিবাসরের লোকেরা কয়েকটি লোক টিকে থাকে, বাকিরা আবার হিসেব নেয়, এত কালেকশন করলে হিসেব দেখা।